সে আর কখনো ওইসব ছাইপাশ খাবে না শুনে আমি খুব খুশি হই আর ওকে জড়িয়ে ধরে বলি, ভাই তুই এখন কিছু একটা কর। আজরিন আর আমি মিলে গার্মেন্টস এর কাজটা ছেড়ে দিয়েছি, কেননা অনেক খাটুনি, শরীরে আর কুলাতো না। যতটুকু টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা আবারও সেই আগের ঝালমুড়ির ব্যবসা শুরু করি। আমার এখন 30 বছর বয়স। এখন আমি আলহামদুলিল্লাহ খুব সুখে আছি। বড় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। আনাফ খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করে। আজরিনের মেয়েটাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আজরিনকে অনেক বুঝিয়েছি কিন্তু ও বিয়ে করতে রাজি হয়নি, তাই ওকে আর জোর করিনি। কিন্তু এখন আনাফের বয়স হয়েছে, ওকে একটা বিয়ে দিতে হবে। আমাদের দুজনের তো সংসার হলো না, কিন্তু ওর তো একটা সংসার হওয়া চাই। তাই ওর জন্য আমি আর আজরিন মেয়ে দেখতে শুরু করলাম। অবশেষে একটা লক্ষ্মী মেয়ে আমাদের খুব পছন্দ হয়ে গেল। আনাফও সেই মেয়েটাকে খুব পছন্দ করে। ছোটখাটো একটা আয়োজনে ওদের বিয়ে দিয়ে দেই। বিয়ের পর ভালোই দিন কাটছিল, কিন্তু সেই মেয়ের মা সারাদিন কুবুদ্ধি দিত জামাইকে নিয়ে আলাদা হয়ে যেতে। আর আনাফও ওর বউয়ের কথাই শুনতো, আমাদের কথা শুনতো না। তাই আমি আর আজরিন হাসি মুখে সেই বাড়ি থেকে বেরিয়ে আসি আর বলি, তোরা সুখে সংসার কর। এরপর আজরিন আর আমি আবারও ছোটখাটো একটা ব্যবসা দিই। এভাবেই আমি, আজরিন এবং ওর মেয়ে সামায়া বেশ ভালোই দিন কাটাচ্ছি। আনাফ মাঝে মাঝে এসে বাজার সদাই করে দিয়ে যায়, কিন্তু আমি ওকে নিষেধ করি, তারপরও ও শোনে না। আমার বয়স বেড়েছে, চুল পেকে গিয়েছে। আজরিন ওর মেয়েকে নিয়ে বেশ ভালোই আছে। এখন আমি দিন গুনছি কখন মাটিতে মিশে যাব, কিন্তু এটা ভেবেই শান্তি লাগে যে সবাই সুখে আছে। এবং এই সুন্দর স্টোরিটি এখানেই শেষ। তোমাদের কাছে এই স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। সেই সাথে দেখা হচ্ছে এইরকমই সুন্দর কোনো গল্পে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।